আমার নাম নুর ইসলাম শেখ। আমি বঙ্গবাসী মর্নিং কলেজে পড়ি এবং ফার্স্ট ক্লাস যেদিন আমি ইউটিউবে স্যারের ক্লাস দেখি সেদিন ছিল একটা বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা, বাট সেই ফাংশনের কোনো আইডিয়া নেই। সেই দিন আমি ভুল করেছিলাম, কারণ আমি জানি না জিনিসটা, তারপরে আমি সেই জিনিসটাতে না গেলাম। সেই দিন ফার্স্ট ক্লাস আমার, অথচ স্যার আমাকে সেইখানে গুরুত্ব দিয়েছিল। জাস্ট এই গুরুত্বের জন্য আমি সেলিম স্যারের কাছে পুরো 6টা সেমিস্টারই, একবার ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে এবং লাস্ট সেমিস্টার পর্যন্ত আমি সেলিম স্যারের কাছে শুরু করেছি। এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার পর যদি সেলিম স্যারের কাছে কেউ পড়ে, তো এতটা বলতে পারি আমি তাকে যে তার পিওরে সে যদি একটা সেমিস্টার পুরো না পড়ে, জাস্ট পরীক্ষার আগের দিন কি 3-4 দিন আগে শুরু করে, তাও সে পাস হয়ে যাবে, কারণ তার ফুল কনসেপ্টটা থাকে পিওরের উপরে। কারণ পিওরটা স্যার মানে এমনভাবে বোঝায় যেটা হচ্ছে কি নর্মালি একটা আমরা যেভাবে বুঝতে পারি জিনিসটা অ্যাকচুয়ালি, মানে কে কোনভাবে বুঝবে সেটা স্যার ভালো করে বুঝে গেছে। কারণ স্যার প্রায় 15 থেকে 18 বছরের পড়ানো হচ্ছে স্যারের। তো স্যারের মানে কোন ছেলেটা যে কোন ওয়ার্ডটাতে বুঝবে সেই ওয়ার্ডটাই স্যার ইউজ করে। সেই জন্য পিওরটা স্যারের কাছে পড়লে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এটা বুঝতে পারছি। কারণ পিওরের স্যারের ওপরে ডিপেন্ড করে যে তুমি কতটা বুঝবে না বুঝবে, কারণ স্যার তোমাকে কীভাবে বোঝাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পুরোপুরি পিওর। আর সেলিম স্যারের কাছে আমি সেকেন্ড সেমিস্টার পড়েছি, যেটা হচ্ছে পিওরের শুরু, যেখানে বেশ শুরু হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড সেম, যেটা আমি সেলিম স্যারের কাছে পড়েছি, যেখানে পুরোপুরি মানে পুরো পিওর সাবজেক্টটাই ডিপেন্ড করছে সেকেন্ড সেমের উপরে। যদি কেউ ওই সেমটাতে ফাঁকি দিয়ে দেয়, তার কাছে ফোর্থ সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম এবং সিক্স সেম তার কাছে লাগভগ সাপ্লি পাওয়ার মতো হয়ে যায়। আমি বলবো তাকে সবসময় রিকমেন্ড করবো সেকেন্ড সেম থেকে যেন অন্তত সেলিম স্যারের কাছে আছে, কারণ পিওরটা সেকেন্ড সেম থেকে শুরু হয়েছে আমাদেরও।